এই দেখেন আমার 20 মিনিট হয়ে গেছে। ঠান্ডা পানিতে আমি ভিজে রেখেছিলাম সাবুদানাগুলো, এরকম মোটা হয়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ করে সুন্দরভাবে ছেঁকে নেব। দুধটা আমার জাল দিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। সাবুদানা ফ্রুট ডেজার্টের জন্য আমি এবার সমস্ত উপকরণগুলো তৈরি করে ফেলেছি। এবার আমি সেটাকেই বানাবো। প্রথমে জাল করা দুধ আমি দিয়ে দিলাম। আমি 500 দুধ নিয়েছি। এই দেখুন ইসবগুলের ভুসিগুলো আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। কি সুন্দর দেখেন ভিজে গেছে। আমি ইসবগুলের ভুসিগুলো সব দিয়ে দিচ্ছি। সাবুগুলো আমি সুন্দরভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। সাবুগুলো সব ঢেলে দিলাম। এবার আমি এক এক করে ফলগুলো দিয়ে দেবো। আঙুর ফলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আপেলগুলো আমি দিয়ে দেব। সবগুলো আমি কিউব করে কেটেছি আপেল। তারপরে দেখেন তরমুজগুলো সব দিয়ে দেবো। তরমুজও কিউব করে কেটেছি। মিষ্টি মৌসুম্বি লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আনারদানা মানে বেদানা, বেদানাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি কলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি যেহেতু কনডেন্স মিল্কটা দিয়েছি ওই জন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি উপর থেকে। এটা দিয়ে আমি সবটা মাখিয়ে ফেলবো। উপর থেকে কয়েকটা খেজুর ছড়িয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখেন কত লোভনীয় লাগছে দেখেন সাবুদানা ফ্রুট ডেজার্টটা। এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব, দিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন।